ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে। তো আজকে অনেক দিন পরে আমি আবার ব্লগ শ্যুট করছি একটা। তো এখন একটা স্পেশাল ছোট্ট একটু শপিংয়েই যাচ্ছি আমি। তো তার জন্য আমি রেডি হব, আর এটাই ব্লগ হবে। শপিংয়ে যাচ্ছি, এটাই ব্লগ। একটু একটু ক্লিপ নেব, বাস এডিট করে ছেড়ে দেবো, এটাই হবে ব্লগ। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি। আমি হয়ে গেছি রেডি। কোনো সময় আমি হই না, বাট হ্যাঁ বলতে পারো আজকে একটু আমি রেডি হয়েছি ভালো করে। সিন্স এই কুর্তিটা পরছিলাম, যেটা আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম। সো তাই জন্য আজকে তারপর পরলাম এই কানের দুল, একটু ফোঁটা, এটা পরেই যাচ্ছি। এরকম কিছু ফাংশানে, বাট স্টিল মাঝে মাঝে একটু সাজা ভালোই লাগে, আর তার জন্য একটু সেজেছি। তো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি, দাঁড়াও। তো বেরিয়ে গেছি বাড়ি থেকে, বাবা ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি টালাতে বেরিয়ে গেলাম। এখন যাব, চলো দেখি। এই টাইমটা তো অফিস টাইম, হয়তো রাস্তায় অনেকটা জ্যামও থাকতে পারে, তাই দেখি কি হয়, কতটা জ্যাম থাকে। না থাকলে ভালো, বাট কিছু করার নেই, তাই দেখা যাক। তো বাড়ি থেকে অনেকটা বেরিয়ে এই রাস্তায় আমরা এসে গেছি। তো এখানে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমাদের এখানের যে পুলিশ থানা, মহিলা পুলিশ থানা। তো এই যে বাদিকে যেটা দেখলে ওটাই ছিল মহিলা পুলিশ থানা। এটা ঠিক পূর্বাশা, যেটা আমাদের এখানে মানে কি বলতে পারো, আমাদের এখানের যে মানে হ্যান্ডমেড ব্যাম্বু যেগুলো ওখানেই তৈরি হয় বেসিক্যালি পূর্বাশা, তো ওখানটার পিছনে। আর এখন যেটা দেখলে সেটা ছিল আমাদের এখানের চোখের হাসপাতাল, যেটা রিসেন্টলি হয়েছে অনলি ফর চোখ। আর ডান পাশে ছিল রাম ঠাকুরের মন্দির, যে মন্দিরটা আমি আমার যখনই বার্থডে হয় বা কিছু হয় আমি এখানে যাই, আর খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আমার রাম ঠাকুরের মন্দিরে যেতে। আর এই তো সিচুয়েশন চলছে, রাস্তাঘাটে যেখানেই যাও গর্ত করে ফেলছে। জানি ফর ডেভেলপমেন্ট, বাট বিগত অনেক বছর ধরে এগুলো চলছে, আস্তে আস্তে চলছে। তো অসুবিধে তো হয়, বাট লাইফ এরকমভাবেই চলছে এখন। এগুলোর জন্য আরও বেশি দিন বাসন্তী পুজোও হচ্ছে। তো বাসন্তী পুজো মূর্তি যাচ্ছে, রাস্তাঘাটে মূর্তি দেখলে আমার মনটা এরকমভাবে ভালো হয়ে যায়। আর এখানে হচ্ছে আমাদের আগরতলার প্রথম মল এখানে হচ্ছে, যেরকম কলকাতা বম্বে বলো, আই হোপ ওরকমই হচ্ছে, বাট জানি না, রেডি হওয়ার পরে বোঝা যাবে। আর এই যে জামটা দেখলে এই পাশে যেটা দেখছো এটা টোটালি মেলদের জন্য এই দোকানপাটগুলো। আমি যখনই দেখি এখানে বেশিরভাগ মানে জেন্টসদের অ্যাটায়ার থাকে, তো সেটা। আর পাশে ছিল আমাদের হোটেল ওয়েলকাম প্যালেস, যেখানে খুব যাওয়ার ইচ্ছে হয়। একবার মনে হয় গেছিলাম, আর যাওয়া সে অকাদ হয়নি আমার। তো যেখানেই যাচ্ছিলাম টাউনে, এটাই হলো সেটার রাস্তা। আমি এখন সিঁড়ি উঠছি, স্মার্ট বাজার পৌঁছে গেছি। তো হ্যাঁ, পৌঁছে এখন ট্রলিটা নিয়ে এখন আমি প্রথম এখানে খুঁজছিলাম লোটাস বিস্কফ বিস্কিটটা, যেটা প্রথমবার আমি এখান থেকেই নিয়েছিলাম। বাট এবার যখন আমি গেলাম এটার কোনো মানে পেলামই না, আমি অনেক খুঁজলাম, পাইনি করে। তো তারপর আর কি, ওটা তো পাইনি। দেন এখানে আমি কর্নফ্লেক্স বা মুসলি সেকশনে আসলাম, যেখান থেকে আমি যে মুসলিটা খাই, তো সেটা পেয়ে সেটাই নিলাম। বাট লোটাস বিস্কপটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট সেটা লাস্ট অবধি পাইনি। দেখি, খুব ভালো টেস্ট অ্যাকচুয়ালি ওটার, তো সেটা তো আর পাইনি, তাই অন্য একটা নাইস টাইম বিস্কিট নিয়ে আমি চলে এসেছি। আর এখানে কিছু আমি কন্টেনার্সগুলো দেখছিলাম যে সুন্দর সুন্দর, কিন্তু সুন্দর হলেও আর নিইনি, কারণ ঘরে এতটা জায়গা নেই, আর আপাতত প্রয়োজন নেই। তো তাই এগুলো দেখে একটু ধরে চলে আসি না। বাবার ওদিকে একটু লেটই হচ্ছিল, তো বাবা হালকা একটু বিরক্তি থেকে বেরিয়ে, এখানে অনেকগুলো ইটারিজ আছে যেখানে কেক বলো বা কেএফসি চিকেন মানে পাওয়া যায়। এটা নট ফ্রম কেএফসি বাট মেড দেশি, তো সেগুলো পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমার কাজ ছিল ঠিক এটার উল্টো দিকে একটা কারেন্ট শপ আছে, ইলেকট্রনিক্সের শপ। তো সেখান থেকে আমি কিছু ঘরের জন্য একটা রেগুলেটর ছিল যেটা খারাপ হয়ে গেছিলো ফ্যানের, তো এটা নিয়ে নিলাম। দেন এখানে রয়েছে কলকাতা বাজার, পাশে অভ্যন্তরা, যেটা একদিন
রিলায়েন্সের আন্ডারেই থাকে। তো তারপর আর কি এটা করে রাস্তায় একটা আমি তারপরে দেখো আমার ফেভারিট চানাচুর স্পট, যেটা শকুন্তলা রোডে, ওনার থেকে আমি চানাচুর নিলাম, যেখানে আসলেই আমি নিই, তো সেটাই নিলাম আর কিছু না। তো এখন কিছু না, মার জন্য একটু মিষ্টি নিয়ে বাড়ি যাব, আর আমার জন্য আমি একটা বাড়ির জামা কিনেছিলাম, সেটা দেখানো হয়নি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে কখনো দেখতে পাবে। আর এখানে এটা নতুন একটা হসপিটাল তৈরি হয়েছে আই থিঙ্ক, তো সেটা ভালো হয়েছে, একটা বাড়ির কাছাকাছি কিছু একটা এমার্জেন্সি থাকলে যে তা যাওয়াই যায়। আর সেটা পাশে দেখলে সেটা হলো আমাদের ইসকন। আর এখন এসে গেছি আমরা মৎস্যমণি। ইসকনটা মৎস্যমণিতে আছে, বাট বাড়ির কাছে জিনিস দেখবে কখনো যাওয়া হয় না, তো আমি আজ অবধি কখনো যাইনি। তো মিষ্টির দোকানে এসে আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম এখানে কাঁচাগোল্লা, এটা মায়ের জন্য ছিল, তো সেটাই খুঁজতে খুঁজতে অনেক রকম মিষ্টি দেখছি, নিয়েছি কাঁচাগোল্লাই। তো পাশাপাশি অনেক মিষ্টি দেখলাম খুব সুন্দর সুন্দর, উনি আমাকে এখানে রেকমেন্ড করছিলেন, ওখানে রয়েছে কেসের কাঁচাগোল্লা, তো ওটা আপাতত নিইনি, যেটা নর্মাল ফ্লেভার ওটাই নিয়েছি। তো উনি ওদিকে প্যাক করতে করতে আমি এখানে নিচের ওটা কী জিজ্ঞেস করলাম, বললেন ফিরনি। তো আমি কলকাতায় খেয়েছিলাম ফিরনি, বাট আজকে এতটা নিইনি, বাট নেক্সট অবশ্যই নেব। আর পাশাপাশি দেখছিলাম কত সুন্দর ডিজাইনের মিষ্টি এখানে, কিছুটা পিচের মতো দেখতে একটা মিষ্টি দেখলাম ওখানে, দেখো স্ট্রবেরি। তারপরেই ভাবছিলাম যে অন্য কিছু কি নেব, মানে গুড়ের রসগোল্লা, কালো জাম, লালমোহন, নর্মাল রসগোল্লা, বাট ওগুলি নিইনি, ওগুলো থেকে আমি সরে এসেছি, আমি কই না, ঘরে এত মিষ্টি কেউ খায়ও না। এখনও বাড়িতে বয়েস ওভার দিচ্ছে, একটা কাঁচাগোল্লা ফ্রিজে কিন্তু পড়ে আছে। এই যে বলছিলাম এখানে কি সুন্দর সুন্দর দেখো স্ট্রবেরি ফেস, চকলেট, দারুণ কতগুলো মিষ্টির ডিজাইন ওরা তৈরি করে, ওদের মিষ্টির ডিজাইনগুলো অ্যাকচুয়ালি খুব ভালো হয়, কিন্তু টেস্ট কতটা কি হবে জানা নেই, কিন্তু দেখতে খুবই সুন্দর। যাই হোক, নেক্সট বার আমার ইচ্ছে আছে কালাকাঁদ আর এখানে সরভাজা যেটা বললো সেটা নেব। তো ওখান থেকে বেরিয়ে চললাম, তারপর পাশেই ছিল আমাদের এখানে রামকৃষ্ণ মিশন। আর তোমাদের এখানে কি এখনও এই চলটা আছে যে রাস্তায় যে যেখানে অল্প একটু জায়গা পায় সেখানে নিজের ছোট্ট কিছু সবজি বলো, ফল বলো, বা নিজের বাড়ির কোনো জিনিস নিয়ে বসে যায়? আমাদের এখানে কিন্তু এটা এখনও চলে। এটা দেখাচ্ছি তোমাদের জয়গুরু। এই জায়গাটার একটা স্টোরি আছে, আমি যখন মনে করো ক্লাস 8 বা 9-এ পড়তাম, অ্যারাউন্ড 2018, এই জায়গাটা কখনো এত গমগম ছিল না, মানুষের আনাগোনা ছিল, বাট এত ইটারিজ বলো কখনো ছিল না, কখনো না। বাট এখন মানে বোঝা যায় জায়গাটা যে এটা কখনো একদম সুনসান থাকতো, তো এই জায়গাটা এখন এতটা ডেভেলপড হয়েছে, তো ইটারি। এই যে সেম এই মন্দিরটাও বাড়ির পাশে, বাট কখনো আসা হয়নি, দেখে আসবো, যাওয়ার সময় চোখে পড়ে, বাট আসা হয় না। আর এই যে চলো খাই দেখলে, এটা হলো আমাদের বাড়ির একটা ফেভারিট ফাস্ট ফুড শপ, এখানে জিনিসটা খুব ভালো বানায়, কম দামে খুব ভালো চাউমিন বানায় ওরা, তো সেটার একটা ছোট্ট ক্লিপ দেখালাম। আর এখানে মিষ্টি যেটা আনলাম তো সেটাই ছিল। টোটালটা হচ্ছে 1037 টাকা, 1037, যেখানে চিজটা কার্ডামামটা 67, 80 টাকা ছিল, 67 থেকে। সো এখন দেখাবো কি কি কেনা হলো ফাইনালি। তো ফার্স্টে আগে এখানে আমি একটা আমার জন্য মুসলি কিনেছি, এটা আমি দুধ দিয়ে খাই সন্ধ্যাবেলা এক্সারসাইজের পর, তো শেষ হয়ে আসছিলো বলে এই মুসলিটা কিনেছি। এই পার্টিকুলার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, ইয়োগা বার নাটস অ্যান্ড সিড ক্রাঞ্চ, তো এটা একটা আছে। আছে এখানে রয়েছে ড্রাই ইস্ট, কোনোদিন কিনিনি, পিৎজা বানিয়েছি হয়নি, তো এখন ভেবেছি পিৎজা বা বান যেটাই বানাই এই ড্রাই ইস্টটা কিনে রেখেছি, তো এই ড্রাই ইস্টটা একটা কিনলাম। তার সাথে হ্যাঁ এই বাদামের প্যাকেটটা কিনলাম, বিগ বাজার বা সরি স্মার্ট বাজারের বাদামগুলো খুব ভালো হয়, তো এই বাদাম গুড লাইফ কিনা, আমি যেটা ইউজ করি সেটা হলো নেচার্স অর্গানিক, ছোটো ছোটো বাট দারুণ বাদামটা, ওটা পাইনি, তো তাই
বাদামটা নিয়েছি গুড লাইফের। এক জায়গায় থাকছেই না, পড়ে যাচ্ছে সব। তারপরে এখানে নিয়েছি একটা বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড, এটাও আমার ঘরে প্রথমবার এসছে, প্রথমবার। এটা একটা। এরপর এখানে, হ্যাঁ এটা ল্যাভেন্ডার অ্যারোমা পাইনি, স্যান্ড পাইনি, বাট স্টিল এটা নিয়েছি আমি। এত ডিস্টারবেন্সের মধ্যে শুট করা ইন ইন্ডিয়ান হাউস ইজ ইম্পসিবল। ওখানে মা বাথরুমে, ওখানে টেপের জলের আওয়াজ, এখানে ফ্যান ছাড়া বসতে পারে না, এখানে ফ্যান, আর এখানে এত জোরে জোরে কথা বলছে, সো ইট ইজ জাস্ট আনবেয়ারেবল। তো দাঁড়াও, তো হ্যাঁ, বাটারস্কচ ফ্লেভারের একটা কাস্টার্ড পাউডার আছে এখানে। তারপর এটা কি বাবা, ও হ্যাঁ, এটা একদম থিন চিরা, যেটা থিন পোহা, সেটা নিয়েছি। সেটা শুধু শুধু চার সাথেও ভালো লাগে আই থিঙ্ক। আর পোলাও, ওই থিন চিরাটা নিয়েছি আমি। অ্যাকচুয়ালি বেরি করি, প্যাকেটটা বারবার পড়ে যাচ্ছে। তারপর এখানে আছে হোল কার্ডামম, এটা একটা নিলাম। আর তার সাথে নিয়েছি এখানে স্ন্যাপেন, মানে আই থিঙ্ক এটা স্মার্ট বাজারের ওন ব্র্যান্ড। তো এটা থেকে কার্ডামম পাউডারটা, এটার দাম আছে ভাই কত জানি, 80 টাকা আই থিঙ্ক, অফারে একটু কম হয়তো হয়। তারপর এখান থেকে আমার ফেভারিট একটা বিস্কিট, নাইস নাইস বিস্কিট, নাইস টাইম বিস্কিট, যা কোকোনাট ফ্লেভার করে, সুগার, অসম। এই বিস্কিটটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। দেন এটা দুটো জিনিস হলো আমার মাসির, নীলা টয়লেট কি লাল বাথরুম। আচ্ছা, এখানে নিয়েছি অনেকদিন পরে ঘরে, একদম চিজ আমি আনিনি, তো চিজ নিয়েছি, যে একটার সাথে একটা ফ্রি ছিল। ইট কস্টেড মি অ্যারাউন্ড ₹83, যেটার সাথে আর একটা ফ্রি আছে, তো একটু একটু করে। এটা যে কি ভালো, এই স্লাইস গুলো একটা একটা করে খুলে ইউজ করতে পারে। আর ওগুলো যেগুলো কি বলবো, টুকরো বা চপ করা থাকে গ্রে, হ্যাঁ ওটা, তো একবার খুললেই আমি দেখেছি ঘরে আনার পর সেটা নষ্ট হয়ে যায়। তো দিস ইজ আই থিঙ্ক এ বেটার অপশন। আর যেহেতু কম খাই, তো ইয়া, জুগাড়। ও, অনেকদিন ধরে ঘরে ঘরে বাটার ছিল না, তাই এই ছোট প্যাকটা 100 গ্রামের একটা বাটার নিলাম। আর শখের দাম লাখ টাকা, তাই শখ পূরণ করার জন্য আমি দুটো জিনিস নিয়েছি। একটা হলো এই সুন্দর বাউলটা, খুব ভালো লাগলো, এখানে লেখা আছে হ্যাপিনেস ইজ ব্রাঞ্চ এন্ড ফ্রেন্ডস, খুব সুন্দর একটা ছবি আছে। এটার দাম রাখলো 130 টাকা। আর এটা তো ভালো লাগলো দুটো বেশ, এটা নিয়ে নিয়েছি। এটার দাম লিখেছে 60 টাকা। তো বাস এই শপিং হয়েছে আজকে, আর কিছু না। আসার সময় এইটা ফ্যানের রেগুলেটর ছিল না, সেটা কিনলাম, বাস এই শপিং হয়েছে। সো আজকের মতো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আমার এই ছোট্ট শপিং ব্লগটা, যেটা, হ্যাঁ। তো আজকের মতো টাটা, আবার নতুন একটা ব্লগে অবশ্যই ফিরে আসবো। তোমরা সবাই ভালো থাকবেন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ, কমেন্ট অ্যান্ড লাইক। সো ইয়া, টাটা।